আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। আরে এটা যখন পুরো পরিষ্কার যে দোষটা তোমার, তাহলে তুমি স্বীকার করছো না কেন দোষটা তোমার? ও তাই? তাহলে আমার কিছু কথার উত্তর দাও। হ্যাঁ বলো। আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে কে? আমি। বউ কার? আমার। আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার? আমার। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কখন থেকে বলছি, সব দোষ তোমার, নিজের দোষটা স্বীকার করো। যত সব। মায়া, আমারে 500 টাকা ধার দাও না, 500 টাকায় শর্ট আছে। তুমি কি আমাকে মাসে 100 টাকা হাত খরচ দাও? 500 টাকা দেবো কোত্থেকে? আরে বাবা, চেক করে দেখো না, তুমি হয়তো রাখছো, ভুলে গেছো রান্নাঘরের কৌটোর ভিতরে, শাড়ির ভাজের ভিতরে। তুমি কি মনে করো তোমার জন্য আমি টাকা লুকায় রাখি? কসম, আমার ধারে বিষ খাওয়ার টাকাও নাই। বলো কি, তাই নাকি? তাইলে মনে হয় টাকাগুলো আমার পুরনো শাড়ির ভাজের ভিতরে পাইছি। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? তুই আর ভালো হইলি না। সর্বনাশ, তারপর কি হইছে? ও সোনা, তুমি কেন বোঝো না, তোমাকে ভালোবাসি গো, তুমি কেন কাছে আসো না? আরে ও মদ্দামুখী, আমি তো বুঝে গেছি তুমি সপ্তাহে একদিনের বেশি চান করে না, তাই দুর্গন্ধে তোমার ধারে যাওয়া যায় না। ম্যাডাম, সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? 1 মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। বইয়ের হাত খরচার জন্য তুই 10,000 টাকা পাঠিয়েছো? হ্যাঁ, তার শখ ছিল একটা প্রেম করবে, ওই জন্য খরচা ছিল নি, পাঠিয়েছি। তোর বউ প্রেম করছে, তুই কিছু বলবি নি? ওই শখ তো স্বামী না পূরণ করতে পারে, তাহলে কিসের স্বামী আমি? ও, কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। ঠাকুরকে গড় করে বেরিয়েছো তো? কেন? নয়তো কোনো পেদনি ঘাড়ে এসে পড়ে যাবে। বিয়ের আগেও তো গড় করে গেছিলাম, তো তাও তো পেদনি ঘাড়ে এসে পড়ে গেছে। কি বললে? রান্না বান্না কিছুই যে পারো না, এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিব বলে। শোনো, আজকে না আর ভাত রান্না হবে না। কেন? চাল শেষ হয়ে গেছে নাকি? না, চাল তো আছে। ও, তাহলে গ্যাস শেষ হয়ে গেছে বুঝি? আরে না, গ্যাসও আছে। হ্যাঁ, গ্যাসও আছে, তাহলে কি শেষ হয়েছে যে ভাত রান্না হবে না? কেন? আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ হবে তারপর ভাত রান্না হবে। আরে ভাবি, অনেকদিন ধরে আপনাদের বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না, সবকিছু ঠিক আছে তো? আরে অরুণ ভাই, রমজান মাস চলতেছে না, তার জন্য ঝগড়া হচ্ছে না। দেখছেন, এইটাই প্রমাণিত হলো যে রমজান মাসে শয়তান আপনাদের ঘরে ভর করে নাই। ঈদের বাকি কয়দিন, এখন যদি ঝগড়া করি আপনার ভাই কি আমার ঈদের মার্কেট কইরা দিবে? এই, আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন, কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন? কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি, খালি যন্ত্র থাকলেই আপনি অপরাধী। হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমি আপনার নামে রেপ কেস দেব। বোমা কেন? আপনার কাছে রেপ করার যন্ত্র আছে। এ অনু, বলছি এবার হোলিতে আমার সাথে রং খেলবা তো? তোমার জীবন নিয়ে খেলে ফেললাম, আর এত সামান্য হোলি। বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে। মা, তোমার নাম কি? শরবত খান। মা, তোমার নামটা কি বলো? শরবত খান। শরবত তো খাইছি, নামটা বলো। শরবত খান। শরবত তো খাইছি, এবারে নাম বলো।
আরে দূর, আমার নামই শরবত খান। আচ্ছা ম্যাডাম, আপনার বর এত কালো, আপনার কোনো লজ্জা লাগে না? ও কালো তাই কি হয়েছে? ও যেমনই হোক না কেন, ওকে তো ভগবানই বানিয়েছে। 2-3 বার বিষ দিয়েছি, মরতেই চায় না। এটা কথা শালা কাটা কোথাকার। কি করে? ও মা গড। আরে অরুণদা, পার্কে কারে খুঁজতেছেন? 3 দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন, এক বাদামালারে খুঁজতেছি। বাসায় ঢুকতে পারতেছেন না, বাদামালারে খুঁজতেছেন, কাহিনী কি? আপনার ভাবিরে নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম, এক বাদামালার কাছে বাদাম কিনি নাই। হারামজাদা কয় এর আগে যারে নিয়ে আইছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিল। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? চাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। এই তাড়াতাড়ি তোমার একটা ছবি পাঠাও তো। আচ্ছা, আমি বুঝে গেছি, তুমি আমার ফটো নিয়ে ফোনের ওয়ালপেপারে রাখবে, তাই না? আলো না, পাশের বাড়ি একজন বিষ খাইছে, তাই তোমার ছবি দেখে ওরে বমি করাবো।